নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হার্টস অফ সাবানের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে তৈরি চটজলদি একটি মুখরোচক স্টার্টারের রেসিপি, বাটার গার্লিক চিকেন। মাত্র 10 মিনিটে তৈরি হবে সুস্বাদু এই রেসিপিটি এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখে নাও কী কী লাগছে। দেখে নাও, এখানে নিয়েছি 200 গ্রাম মতো বোনলেস চিকেন, তার সাথে 5-6 কোয়া রসুন চপ করা, ধনে পাতা, একটু বাটার, কাসুরি মেথি, চিলি ফ্লেক্স, তার সাথে এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, একটু নুন, একটু চিনি, এটা হচ্ছে চিকেনের স্টক, তার সাথে একটু ময়দা নিয়েছি। এবার দেখে নাও, আমি চিকেনটাকে ম্যারিনেট করব, সেই জন্য চিকেনের মধ্যে একটু লেবুর রস, একটু নুন, আদা রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, তার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দিলাম ঝালের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। তার মধ্যে একটু হাফ চামচ মতো আমি ময়দা এখানে অ্যাড করেছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে না, এখানে ময়দা ইউজ করতে হবে। তো দেখে নাও, ভালো করে কিন্তু ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার দেখে নাও, আমি কড়ার মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো একে একে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে কিন্তু চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। বেশি ভাজবে না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা, বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভালো লাগবে। তো দেখে নাও, আমার এখানে চিকেন পকোড়া ভাজা কমপ্লিট। এবার আমি আবার একবার গ্যাস জ্বালিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে রসুন। এখানে যতটা 5-6 কোয়া যে চপ করা রসুন ছিল সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে থাকবে, যাতে রসুনটা না পুড়ে যায়। বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি চিকেনের স্টকটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখে নাও, কিছুটা স্টক আমি বাঁচিয়ে রেখেছিলাম, তার মধ্যে হাফ চামচ মতো ময়দা দিয়ে ভালো করে গুলে এটাকে সাইডে রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখো, কড়ার মধ্যে যে চিকেন স্টকটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে বয়েল আসা অবধি একটু কিছুক্ষণ ফুটে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ময়দা গোলানো পেস্টটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে আমি দেখো এখানে এবার চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবে, তাহলে কিন্তু চিকেনটা আর একটু সফট হয়ে যাবে আর জুসি হবে। এবার দেখে নাও, আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম যাতে কালারটা সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে। তার মধ্যে এবার একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই স্টার্টারের মতো শুকনো শুকনো হবে, একদমই গ্রেভি হবে না। এবার দেখে নাও, আমি তার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। আমার কাছে ছিল তাই দিয়েছি, তোমাদের কাছে যদি কাসুরি মেথি বা ধনেপাতা না থাকে যে কোনো একটা দিলে ভালো হয়, যদি না থাকে না দিলেও অসুবিধা নেই। দেখো, আমার কিন্তু একদম তৈরি বাটার গার্লিক চিকেন। একটুখানি আমি হালকা করে একটু শুকিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখে নাও, আমি 1 পিঞ্চ মতো একটু লেবুর রস অ্যাড করলাম যাতে ফ্রেগরেন্সটা খুব ভালো আসে। তো দেখে নাও, তৈরি হয়ে গেছে আমার আজকের স্টার্টার রেসিপি বাটার গার্লিক চিকেন। অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।